আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে রুই মাছের মাথা আর লেজের ঝোল বা ভুনা যেটাই বলেন সেটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন ধরে এই মাছের লেজ আর মাথাটা পড়েছিল, বেশ অনেক দিন আগে। আর একটা মাথা ছিল, সেটা দিয়ে মুড়ি ঘন্ট করছিলাম। তো এই কয়টা বেঁচে গেছে আর সমস্ত মাছ খাওয়া হয়ে গেছে। এইগুলোরে গতি করা হচ্ছিল না, তো ভাবলাম যে ফ্রিজ খালি করে ফেলি রোজার আগে। তো মাছের মাথা 2 টুকরো করে নিয়েছি, মাঝখান থেকে কেটে, আর লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে মাছের মাথাগুলো বেশ ভালো মতো অনেকক্ষণ ধরে ভাজতে হবে। মাছের মাথায় একটা কেমন যেন গন্ধ থাকে না, সেই গন্ধটা বেশি ভাজলে একটু চলে যায়, বেশি আর গন্ধ গন্ধ লাগে না আর কি। তো প্রথমে মাছের মাথার 2 পিস সেটা ভালো মতো ভেজে নেব, একদম কড়া কড়া করে। আমার এমনিতেও মাছ রান্না বলেন, আমার অল্প ভাজলে আমার হয় না। আমারও, আমার রামেশার পাপারও, আমরা একটু কড়া পছন্দ করি মাছ ভাজা আর কি, তরকারিতেও আবার এমনিতেও। তো সেই জন্য মাছের মাথাটা তো এমনিতেও কড়া করে ভাজতেই হতো। তারপরে লেজ 2টাও ভেজে নেব। আমার রামিসা আবার লেজের যে মাছ সেটা অনেক খেতে পছন্দ করে। লেজের একটু নরম তেলতেলে হয়, তো সেই জন্য আর কি ও ও খুব পছন্দ করে খেতে। এমনিও মাছ খায়, লেজেরগুলো দেখি বেশ ভালো মতো পছন্দ করে। তারপরে এই যে সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, মানে এই 3টা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর কাঁচামরিচ আর কি, সেটা ব্লেন্ড করে একসাথে প্রথমে যে কষাতে রাখছি। আমার বাবু কান্না করছিল, ওকে থামাতে গেছি, আর আঁচ একটুও কমায় রেখে যায়নি, আর মশলা পুড়ে পুরো ছাই হয়ে গেছে। আল্লাহর রস্তে, মানে আবার ডবল খাটনি করে আবার মশলা করতে হবে। তো যাই হোক, আবার আবার মশলা করছিলাম, করে ভালো মতো কষিয়ে নিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি। ভালো মতো কষাতে হবে অবশ্যই। এবার অবশ্য কাছে দাঁড়িয়েই মশলা কষিয়েছি, তেল ছাড়া অবধি। তারপরে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ চেখে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে বলক আসলে 4টে মাছের টুকরো দিয়ে দিব। এবার আর কোনো কাজ নাই, আপনার ইচ্ছা মতো, আপনি পছন্দ মতো আর কি। মাছটা ফুটে উঠলে ঝোল বেশিও রাখতে পারেন, আমরা কম মানুষ, ঝোল কম রাখছিলাম, একটু গ্রেভি গ্রেভি আর কি। আর মাছের ঝোলে বা মাছের তরকারিতে ওপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলে এত মজা লাগে। আর এই সরিষা বাটা দিয়ে মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে, আল্লাহ। মাছের ঝোলের আসল স্বাদ তো কাঁচামরিচ দিয়ে, আহা আহা। আর একটা কথা, মাংসে দেখি ঘুইটে রেখে দিলেও সেটাই লাখ লাখ ভিউ। আল্লাহর ওয়াস্তে আমার তা ফর ইউতেও যায়।